স্টুডেন্টস, এই চ্যাপ্টারটি হলো বায়ুমণ্ডল সম্পর্কে। আমরা এর আগেই পড়েছি বায়ুমণ্ডল কি, সে বায়ুমণ্ডলের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা পড়বো এই চ্যাপ্টারই বি পার্টটি। বি পার্টে কী বলেছে? জোয়ার ভাটা ধারণা, সৃষ্টির কারণ ও ফলাফল। মানে জোয়ার ভাটা কেন হয়, কিসের কারণে হয়, আর জোয়ার ভাটার ফলে কি হয়। তাহলে পড়ে নিই প্রথমে জোয়ার ভাটা কাকে বলে। বলেছে প্রতিদিন নির্দিষ্ট সময়ান্তর নিয়মিতভাবে সাগর মহাসাগরের জল এক জায়গায় স্ফীত হয় বা ফুলে ওঠে। আচ্ছা, স্ফীত হওয়া আর ফুলে ওঠা একই জিনিস, ঠিক আছে। যারা একটু মুখস্থটা কম হয় যাদের, তারা ফুলে ওঠাও তো তোমরা লিখতে পারো। এবং অন্য জায়গায় জল অবনমিত হয় বা নিচে নেমে যায়। আচ্ছা, প্রতিদিন নির্দিষ্ট সময়ান্তর নিয়মিতভাবে, অর্থাৎ একটা কিছু সময় পর পর, ঠিক আছে, যখন তখন হয় না কিন্তু এই জোয়ার ভাটাটা, কিছু সময় পর পর সাগর মহাসাগর জল এক জায়গা থেকে কী হয়, ফুলে ওঠে, আর আরেক জায়গায় কী হয়, নিচে নেমে যায়। জলের এই স্ফীত হওয়াটাকেই বলা হয় জোয়ার, এবং এই অবনমিত হওয়া অর্থাৎ নিচে নেমে যাওয়াকে বলা হয় ভাটা। তাহলে বুঝতে পারলে, ফুলে ওঠাকে আমরা কি বলবো? জোয়ার, আর নিচে নেমে যাওয়াকে কি বলবো? ভাটা। নেক্সট হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টির কারণ। জোয়ার ভাটার সৃষ্টির মূলত দুটি কারণ রয়েছে। এক নম্বর কারণটি হচ্ছে পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের মিলিত মহাকর্ষ বলের প্রভাব, আর দু নম্বর হয়েছে পৃথিবীর আবর্তনজনিত কেন্দ্রাতিক বলের প্রভাব। তাহলে প্রথম পয়েন্টটি আমরা একটু বিশ্লেষণ করে জেনে নিই। কি বলছে? পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের মিলিত মহাকর্ষ বলের প্রভাব। দেখো এই যে ছবিটি দেখতে পাচ্ছ, এই ছবিতে কি আছে? এটা হচ্ছে পৃথিবী। এই পৃথিবীতে এখন অ্যাকচুয়ালি পৃথিবীর ওপরের স্ট্রাকচারে তো কি জল আছে, মাটি আছে, আমরাও এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা কিন্তু ঠিক ভিতরে নেই, আমরা সবই ভূত্বকের ওপরে আছি। তাই জলটাকে এখানে দেখাচ্ছে, দেখো নীল কালার দেখেছো, এখানে দেখাচ্ছে জলটাকে। তাহলে এই যে পৃথিবী, এটা হচ্ছে কেন্দ্র। এই পৃথিবীকে কে আকর্ষণ করছে? চাঁদ। তাহলে চাঁদের আকর্ষণ বলের প্রভাবে কি হচ্ছে? জলটা কিছুটা দেখো ফুলে উঠছে, আর এখানে কি হচ্ছে? নেমে যাচ্ছে। এই দিকের জল এদিকে আসছে, এই দিকের জল এদিকে যাচ্ছে। এইভাবে ফুলে ওঠাকে বলছে জোয়ার, এবং এইভাবে নেমে যাওয়াকে বলছে ভাটা। তাহলে কি বলে? নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে এই মহাবিশ্বে প্রতিটি বস্তুকণাকে আকর্ষণ করে, এটা আমরা জানি। সুতরাং এই নিয়মে পৃথিবীর চাঁদ সূর্য পরস্পরকে কি করে? আকর্ষণ করে। পৃথিবী থেকে সূর্য গড়ে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত, এবং চাঁদ হচ্ছে 3,84,400 কিমি দূরে অবস্থিত। তাই পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ বল কি 2.2 গুণ বেশি, ঠিক আছে। তাই চাঁদের কারণেই বেশি জোয়ার ভাটাটা সৃষ্টি হয়। প্রধানত চাঁদের আকর্ষণেই সমুদ্রের জলস্ফীতি হয়ে জোয়ারের সৃষ্টি হয়, এবং জোয়ারের সমকোণস্থ অঞ্চলে, অর্থাৎ সমকোণ, এই যে জোয়ার দেখতে পাচ্ছ, এই জোয়ারের এই সমকোণস্থ অঞ্চলে কি হয়? জল নেমে গিয়ে কি হয়? ভাটার সৃষ্টি হয়। সূর্য চন্দ্রের চেয়ে প্রায় আচ্ছা, কি বলছে পয়েন্টটি দেখো, 2 নম্বর পয়েন্টটি পৃথিবীর আবর্তনজনিত কেন্দ্রাতিক বলের প্রভাব। বলেছে পৃথিবীর আবর্তনজনিত কারণে পৃথিবীকে কেন্দ্রাতিক বল বা কেন্দ্র বহির্মুখী। আচ্ছা, তোমরা দড়ি দিয়ে যদি কোনো বলকে ঘোরাও, কিছুক্ষণ পরে ওটাকে যদি ছেড়ে দাও, ওটা ছিটকে পড়ে যাবে। ঠিক তেমনি পৃথিবী তো ঘুরছে, তাই পৃথিবী যে ঘুরছে তার একটা বলের সৃষ্টি হয়। আমরা সবাই জানি পৃথিবীর একটা মহাকর্ষ বল রয়েছে, যে আপেলকে সে নিচের দিকে টানে, যে কোনো বস্তুকে নিজের দিকে টানে। কিন্তু আবার একটা কেন্দ্র বহির্মুখী, অর্থাৎ বাইরের দিকে ফেলে দেওয়ার একটা কি আছে? প্রবণতা পৃথিবীর রয়েছে। অর্থাৎ চন্দ্রের আকর্ষণে পৃথিবীর যেখানে জোয়ার সৃষ্টি হয়, ঠিক তার বিপরীত অংশে এই যে চাঁদ, এই যে এখানে কি আকর্ষণ করছে, এই জায়গাটা জোয়ার, এই ঠিক তার বিপরীত অংশে কেন্দ্রাতিক বলের প্রভাবেও এখানেও জোয়ার সৃষ্টি হয়। বোঝা গেল? আর এই দুটি বিপরীত দিকে হচ্ছে ভাটা। নেক্সট পয়েন্টে আমরা যাব মুখ্য জোয়ার। আবর্তনের সময় পৃথিবীর যে অংশ চন্দ্রের সর্বাপেক্ষা নিকটবর্তী হয়, সেই স্থানে চন্দ্রের মাধ্যাকর্ষণ বলের প্রভাবে, অর্থাৎ এই স্থানে কি হচ্ছে? চন্দ্রের আকর্ষণ বল বেশি। দেখো এই জায়গাটা বেশি ফুলে উঠেছে, এটা হচ্ছে মুখ্য জোয়ার, আর এটা হচ্ছে গৌণ জোয়ার। বুঝতে পারলে?
তাহলে এটা হলো মুখ্য জোয়ার, অথবা এটাকে বলে প্রত্যক্ষ জোয়ার, আর এটি হচ্ছে গৌণ জোয়ার বা পরোক্ষ জোয়ার। নেক্সট আমরা পড়ব, আচ্ছা নেক্সট পয়েন্ট হচ্ছে জোয়ার ভাটার সময়ের ব্যবধান। পৃথিবী নিজ মেরুদণ্ডের চারিদিকে একবার পূর্ণ আবর্তন করতে সময় নেয় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। অর্থাৎ এই যে পৃথিবী ঘুরছে, ঠিক এইভাবে ঘুরছে, এই ঘোরাটা পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। ঠিক আছে, এইভাবে যখন পৃথিবী ঘুরে আস্তে আস্তে চাঁদ কি হয়, একটুখানি সরে যায়। ঠিক আছে, চাঁদ সরে গিয়ে এই অবস্থানে চলে আসে, তখন পৃথিবীর এই জায়গাটি, আগে তো এই জায়গাটি চাঁদ ছিল, কিন্তু এখন কি এখানে চলে আসে। তো এতটুকু জায়গা, এই 13 ডিগ্রি পৃথিবীকে অতিক্রম করতে হয়। এই 13 ডিগ্রি পৃথিবীকে অতিক্রম করতে সময় লাগে কত, 52 মিনিট 40 সেকেন্ড। বোঝা গেল? আর এই 13 ডিগ্রি 10 মিনিট কৌণিক দূরত্ব, এই 13 ডিগ্রি 10 মিনিট কৌণিক দূরত্বকে আমরা 4 দিয়ে গুণ করে কি বেরোলো, 52 মিনিট 40 সেকেন্ড, সময় বেশি লাগে। সুতরাং তাহলে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডের সঙ্গে আরও আমাদের 52 মিনিট 40 সেকেন্ড বেশি লাগলো, সেটি যোগ করে কত হলো, 24 ঘন্টা 48 মিনিট 44 সেকেন্ড। তাহলে একটি মুখ্য জোয়ার এবং একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত, 24 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। তাকে যদি 2 দিয়ে ভাগ করি হলো 12 ঘন্টা 24 মিনিট 22 সেকেন্ড। একটি ভাটার সময়ের ব্যবধান 6 ঘন্টা 12 মিনিট 11 সেকেন্ড। অর্থাৎ তুমি যদি কোনো সমুদ্রে কোথাও যদি কোনো দিন ঘুরতে যাও, তাহলে তুমি দেখতে পাবে একই দিনে জোয়ার ও ভাটা দুটি দেখতে পাবে। জোয়ার ও ভাটার সময়ের ব্যবধান হচ্ছে 6 ঘন্টা 12 মিনিট 11 সেকেন্ড। নেক্সট পয়েন্টটি হচ্ছে ভরা কোটাল ও তেজ কোটাল। ভরা কোটাল বা তেজ কোটাল কি, এই যে ছবিটা দেখছো, এই ছবিটা ফলো করো। দেখো, সূর্য আর চাঁদ পৃথিবীর একই স্থানে অবস্থান করছে, দেখতে পাচ্ছ? তাহলে দুজন কি একই দিক থেকে পৃথিবীর জলরাশিকে টানছে, টানার ফলে এই দিকের জল দেখো বেশি স্ফীত হয়ে আছে, আর এদিকে জল একটু কম স্ফীত হয়ে আছে। ঠিক আছে, এই জিনিসটি ঘটে আমাবস্যা, আমাবস্যার ভরা কোটাল বলা হয় এটাকে। এখানে তখন হয় মুখ্য জোয়ার, এদিকে গৌণ জোয়ার, আর এই দুসে হয় ভাটা। বুঝতে পারলে? নেক্সট এই ছবিটা দেখো, এখানে বলছে পূর্ণিমার ভরা কোটাল। এটা হলো আমাবস্যার ভরা কোটাল, এটা পূর্ণিমার ভরা কোটাল, যেটি সূর্য আর চাঁদ বিপরীত দিক থেকে পৃথিবীর জলরাশিকে ফুলে ফেপে ওঠায়, যেখানে দুদিকে জল সমানভাবে স্ফীত হয়ে ওঠে। এখানে সূর্যের জন্য গৌণ জোয়ার, আর এখানে চাঁদের জন্য মুখ্য জোয়ার। নেক্সট পয়েন্টে দেখো, মরা কোটাল ও মরা জোয়ার। মরা কোটাল বা মরা জোয়ার কি বলেছে দেখো, এটা 90 ডিগ্রিতে অবস্থান করে। প্রথমের পয়েন্ট আমরা কি বলেছি, এখানে ভরা কোটাল বা তেজ কোটাল, মনে রাখবে, যেখানে এক দিক থেকে আকর্ষণ করে, ভরা আর তেজ। আর এটা বলেছে মরা কোটাল বা মরা জোয়ার, যেটা 90 ডিগ্রি। এখানে পৃথিবী, এদিকে সূর্য, এদিকে চাঁদ। সূর্যের আকর্ষণ, যেহেতু সূর্য দূরে আকর্ষণ বলটা একটু কম, যেহেতু চাঁদ কাছে আকর্ষণ বলটা বেশি, তাই দেখো এদিকে জলরাশি ফুলে উঠছে। আবার এটার ক্ষেত্রে দেখো, এটাও ঠিক 90 ডিগ্রিতে অবস্থান করছে। বোঝা গেল তাহলে?